আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনার সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই আমাকে এর মধ্যে কমেন্ট করেছেন, মেসেজ করেছেন যে ভাই, আহ, রোমানিয়ার বর্তমান অবস্থা কি, বা ভাই আমার পারমিট আসছে কবে নাগাদ, আমার এই হইতে পারে, এইটা হইতে পারে। ভাই, অনেক বেশি না ভাই, আমার চ্যানেলটাও ছোট, আমার পেজটাও ছোট, কাজেই আমি আসলে অত বৃহৎ মানুষজনের নিয়ে থাকি না। আমি ছোট, আমি আগেই বলছি যে আমি যেই ইনফরমেশনগুলো নিজে জানি সেগুলো যাচাই বাছাই করে পরবর্তী আমি আপনার সাথে শেয়ার করি। তো এখন বিষয়টা হচ্ছে যে শুধু রোমানিয়া না, ইন্ডিয়া অবস্থিত যত এম্বাসি আছে যেগুলো বাংলাদেশিরা আমরা যে ফেস করি, তাদের প্রত্যেকের এই মুহূর্তে যাদের ওয়ার্ক পারমিট আসছে, তাদের ভিসা, তাদের ইন্ডিয়ান ভিসা হওয়ার সম্ভাবনা ভাই 2-1%। কারণ ওইখানে আপনি 80,000 1 লাখ টাকা খরচ করে দালাল ধরে আপনি ভিসা পাইবেন তার কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ আপনারা যদি মানে কোনো অপশন থাকে, আপনারা পররাষ্ট্র উপদেষ্টার সাথে যোগাযোগ করেন যে ইন্ডিয়ার সাথে যে অবস্থাটা তার শিথিল করার চেষ্টা করে। ওই এই মানে ইন্ডিয়ার এই প্রদেশে আম, ওই প্রদেশে কাঁঠাল, এগুলো পাঠা লাভ হইব না। পাঠাইতে হইব আপনাদের মনের আকুতি যে আমাদের দেশে তো এটা নাই, তো আপনাদের দেশে যদি অবস্থিত তাহলে অন্ততপক্ষে এই ভিসাগুলো দেওয়ার জন্য আপনি ট্রাই করেন। সরকার যুদ্ধ করেন, প্রবলেম নাই, কিন্তু মানুষজনদের আপনারা একটু সহায়তা করেন যে আমাদের এই এই ব্যাপার। আর যারা মালয়েশিয়া, যারা কাতার, কুয়েত, ওমান, দুবাই থেকে যারা প্রসেস করতেছেন, রোমানিয়া, গ্রিস, পর্তুগাল, হাঙ্গেরি, প্রত্যেকেই যেহেতু আপনাদের প্রিভিয়াস কাজের উপরে আপনারা যেহেতু মানে অ্যাপ্লাই করেছেন, আপনার যে ওয়ার্ক পারমিটটা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার হিসাবে, কাজে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর ভাই বিশ্বাস করেন, মালয়েশিয়া, কাতার, এইসব জায়গা থেকে বর্তমানে রোমানিয়ার ভিসা পাওয়ার সম্ভাবনা 90% প্লাস। কিন্তু ভাই আপনি তো যেমন আমি বিভিন্ন গ্রুপে দেখতেছি যে এখনও সেই 28-30 দিন লাগে আপনার ওই ভিসা প্রসেসিং হতে ইন্ডিয়াতে। অনেকে যে আপনার 2 মাস ধরে বসে আছে, আমি তো 2.5 মাস ছিলাম। যে কোনো একটা কারণে আমার 1 মাসের মধ্যে আমি চলে আসতে পারতাম, কিন্তু আমার সেখানে 2.5 মাস আমার পরে আসতে হয়েছে এজেন্সিদের গাফিলতির জন্য। সেই এজেন্সিদের গাফিলতির জন্য আমাকে ওই রোমানিয়ান কোম্পানি আমাকে রিসিভ করবে না। আমি শেষ পর্যন্ত ইতালিতে আমার আসতে হয়েছে। তো ভাই নর্মাল একটা বিষয় হচ্ছে যে আপনারা এখন যদি বলেন যে রোমানিয়ার ইন্ডিয়ান যে দিল্লিতে অবস্থিত যে এম্বাসি, তারা কত পার্সেন্ট ভিসা দিচ্ছে, তারা বাংলাদেশিদের বড় জোর 2-4% ভিসা দিচ্ছে। কারণ আপনি তো যে আপনার শিডিউল আসতেছে কিন্তু আপনি উপস্থিত হচ্ছেন না, আপনার 10 জনে উপস্থিত হচ্ছেন একজন, আপনাদের 50 জনে উপস্থিত হচ্ছেন 5 জন, সুতরাং আপনাদের 10% বেশি আপনার ভিসা হওয়ার সম্ভাবনাই নেই। সেই কাজে সবাই তো ভিসা পাচ্ছে না। তো ভাই বিষয়টা হচ্ছে যে যদি বাংলাদেশ হিসাবে আপনি ইন্ডিয়া বাদে অন্য অন্য জায়গাতে অ্যাপ্লাই করে থাকেন স্কিল্ড ওয়ার্কার, তাহলে আপনার ভিসা হওয়ার সময় 95%। আর যদি মনে করেন যে না, যে আমি রোমানিয়া বা যে মানে অন্য যে কোনো যারা ভিসা দিচ্ছে এইসব দেশে আমি ওই এই স্কিল্ড ওয়ার্কার হিসাবে আমি ওই ওই 2 বা 3 জায়গা, মানে 2-3 জায়গা থেকে করছি, দুবাই, কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়া, আপনি ওইখান থেকে করেন, আপনি সুন্দরভাবে আপনি আসতে পারবেন। আর রোমানিয়াতে এখন স্যালারি ভালো, থাকা খাওয়ার সুবিধা। আমার এক পরিচিত এক ভাই আছেন, উনি যথেষ্ট ভালো কাজ করতেছেন। উনি বুখারেস্টে না, উনি হচ্ছে আপনার তিমিসোরা সাইডে যথেষ্ট ভালো আছেন, উনি খুব ভালো আছেন। তো কাজেই রোমানিয়াতে থাকলে আপনি একটা সময় যা বৈধ হওয়ার পর আপনি এখন সেনজেন দেশ, আপনি পুরো ইউরোপ ঘুরতে পারবেন যদি আপনার কাছে ওইরকম খরচ চালানোর পর আপনার কাছে টাকা থাকে। আপনি এই ইউরোপের যে 28টা সেনজেন দেশ, আপনি প্রত্যেকটা সেনজেন দেশ আপনি ঘুরতে পারবেন। তো কাজেই এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যে অচিরে যেন এই ইউরোপের দরজাটা আমাদের জন্য খুলে যায়, যেতে ভিসা হচ্ছে। আর এটা আপনার শিওর থাকেন যে যদি ইন্ডিয়ান ভিসাটা অ্যাভেলেবল হয়, আপনার যাদের ভ্যালিড পারমিট থাকবে তারা প্রত্যেকে যখন ইন্ডিয়া যাবেন, দিল্লিতে যাবেন, তখন ম্যাক্সিমামের ভিসা হবে। কারণ একটা সময় এখন দেখা যাচ্ছে বাংলাদেশ তার ভিসা দিচ্ছে না, অনেক বাঙালিরা গিয়েই ওখানে টাকা ডিপোজিট করবে 15,000 রুপি করে।
সেটা ওদের জন্য অনেক কিছু, বা 13,500 রুপি করে ওরা ডিপোজিট করবে। তো প্রথমে কয়েকটা ভিসা, এইটা আসলে মানে একটা আপনার নর্মাল ব্যাপার, যে তখন দেখা যাচ্ছে কিছু ভিসা দিয়ে আবার কিছু মানুষ টান দেও না। তো আপনারা যারা চিন্তা করবেন যে না ইন্ডিয়া ছাড়া অন্য কোনো অপশন, হ্যাঁ আপনার নেপাল থেকে অনেক অনেক দেশের এম্বাসি ফেস করা যায়, বা অন্য কোথায় এম্বাসি ফেস করা যায় সেই বিষয়ে আপনি মানে ইনফরমেশন নেন। শুধু খালি ইউটিউব ঘেটে না আপনারা, বা বিভিন্ন এজেন্সির কাছে না গিয়ে বিভিন্ন ওয়েবসাইটগুলো বা বিভিন্ন দেশের ওয়েবসাইটগুলো একটু ঘাটেন, দেখেন তাদের রিকোয়ারমেন্টগুলো মানে কী কী। অ্যাকচুয়াল কি যে সব বাংলাদেশ না যে রিকোয়ারমেন্ট থাকার পরে টাকা লাগবে সেটা এমন না, রিকোয়ারমেন্ট ফুলফিল করেন 50% ভিসার সম্ভাবনা ওখানেই থাকে। কারণ আপনার এজেন্টগুলো মানে এজেন্ট যারা থাকে তারা কিন্তু এই এজেন্টরা কিন্তু আপনার এই ফাইলগুলোকে প্রসেস করে। ভিসা কিন্তু আপনার মানে পাওয়া যায় একমাত্র খুলে গলা কাটা ভিসা যেটাকে বলা হয়, বা যেটাকে স্টিকার ভিসা বলা হয়, যেটা অবৈধ, যে কন্ট্রাক্ট করে বডি কন্ট্রাক্ট, এগুলো ছাড়া প্রত্যেকটা ভিসাই আপনার যোগ্যতায় আপনাকে মানে পাইতে হবে। আর যেই ভিসাগুলো দেখবেন যে মানে অতিরিক্ত দাম, শুধুমাত্র সেই ভিসাগুলাই আপনার ওই কী বলে এটাকে আপনার মানে কন্ট্রাক্ট ভিসা, শুধুমাত্র সৌদি মালয়েশিয়া এগুলো শুধুমাত্র আপনাকে মানে মানুষের ইন্টারভিউ না নিয়ে তারা ভিসা, তারা হচ্ছে আপনার ওই যে ওইখানে যে এজেন্ট থাকে তাদের উপর ভিত্তি করে যে তাদের কত লোক লাগবে, তখন তারা ওইরকম কোম্পানিতে ভিসা বের করে, সেটা আপনারাও জানেন অনেকেই। তো এই হচ্ছে মূল বিষয়টা, যে এখন পার্সেন্টেজে যাচ্ছে না, কীরকম ভিসা হচ্ছে কীরকম। ভাই আপনার ওয়ার্ক পারমিট যদি ভ্যালিড থাকতে থাকতে যদি ইন্ডিয়া আপনার জন্য এই ভিসা সংক্রান্ত বিষয়গুলো শিথিল করে, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি না করে তাহলে ওই পারমিট থাকলেও কি না থাকলেও কি। আর যদি আমি আগেই বলছি যে স্পষ্ট কথা, যদি আপনি ওই 3-4টা দেশের থেকে আপনি প্রসেস করেন, আপনি ভিসা হওয়ার সম্ভাবনা 95%। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।